আমি পীযূষ কান্তি বন্দ্যোপাধ্যায় আমার সুখের ঘর অনুষ্ঠান নিয়ে চলে এলাম। আজ আমি যে বিষয়টা বলবো সেটা হলো বেড়াল সম্পর্কিত। এখন আমরা তো সবাই জানি যে আপনার যাত্রাপথে যদি বেড়াল আড়াআড়িভাবে চলে যায় সেটা অশুভ হয়। আপনি হেঁটে যান বা গাড়িতে যান বা যে কোনোভাবেই যান, তখন আপনার কতগুলো ক্রিয়া রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি বা অনেক জ্যোতিষী এ সম্পর্কে আলোচনা করেন। আবার ধরুন কালো বেড়াল শুভ নয়। কোনো ভালো কাজে যাচ্ছেন, কালো বেড়াল দেখে গেলে অনেকে বলে শুভ নয়। কিন্তু পাশ্চাত্য জ্যোতিষীরা বা পাশ্চাত্য লোকের দেশের মানুষ যারা, তারা কালো বিড়ালকে শুভ মনে করে। এটা নিয়েও বলেছি। কিন্তু আজ যেটা বলবো, বেড়ালের একটা শুভ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেক সময় রাত্রে দেখবেন যে বেড়াল ডাকছে বা বেড়াল ঝগড়া করছে, আপনারা একটু ভয় পেয়ে যান এবং মনে ভাবেন এটা খুবই অশুভ। স্বাভাবিক, আমাদের যে সমস্ত আমরা যেগুলো জানি বা আমাদের মা দিদিমার কাছে শুনে এসেছি যে রাত্রে বিড়াল ডাকলে হয়তো শুভ নয়। কিন্তু এই বিষয়ে আপনারা ভয় পাবেন না। রাত্রে যদি বেড়াল ডাকে, বেড়ালের পেছনে বেড়ালকে তাড়ানোর জন্য অনেকে পাগল হয়ে যায়। কি করে তাড়াবো, কি করে তাড়াবো, এই দরজা খুলে এই নিয়ে বেড়ালকে তাড়াতে যায়। হ্যাঁ, ঝগড়া করছে, তাকে তাড়াতে গেলাম, এই করলাম, হয়তো পারলাম না, বা অসুবিধা হলো, কোথায় লুকিয়ে পড়লো, কিন্তু আবার লুকিয়ে ডাকছে, আমরা ছুটোছুটি করি। কিচ্ছু দরকার নেই, আপনি আপনার ইষ্ট নাম জপ করুন, করে আপনি ঘরেই থাকুন, নিশ্চিন্তে থাকুন। কোনো অশুভ আপনার প্রভাব ফেলতে পারবে না। বরং একটা বড় কিছু পাওয়ার ইঙ্গিত ওরা দিয়ে যায়। আপনি যদি তার পরদিন যে কোনো একটা বেড়ালকে এক বাটি গরুর দুধ যদি খাওয়াতে পারেন, তাহলে আপনার কোনো না কোনো মনস্কামনা পূর্ণ হবে। এটা একটা বহুদিনের আগের টোটকা, আমি সংগ্রহ করে বললাম। এক বাটি দুধ যদি আপনি কোনো বেড়ালকে, বেড়ালের ডাক যেদিন শুনছেন বা আপনার মনে ভয় আসছে, তার পরের দিন যদি আপনি খাইয়ে দিতে পারেন, তাহলে আপনার কোনো না কোনো একটা মনের বাসনা বা ইচ্ছা পূরণ হবেই। আপনি এটা চেষ্টা করুন। যদি কোনো সময় হয়, তাহলে এটা শুভভাবেই আপনার কাছে ফিরে আসবে। নমস্কার, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন।